হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি পুঁটি মাছ। এটা একদম দেশি পুঁটি। দেখলেন আপনারা গায়ে কীরকম লাল লাল পুরো শিরের মতন একটা দাগ, এটা দেশি পুঁটিতেই থাকে। আমি টোটালটা আজকে পুঁটি মাছ নিয়েছি, সাথে অন্য কোনো ছোট মাছ নেই। তারপরে মাছটাকে আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এই চচ্চড়িটা সর্ষের তেলেই করব। আর এই চচ্চড়িটা করার জন্য আমি আর কি ব্যবহার করছি আমি রান্না করতে করতেই দেখিয়ে দিচ্ছি। এবারে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে যেহেতু মাছটা অনেকটা, সেহেতু আমি কিছুটা মাছ প্রথমে ভেজে নিচ্ছি। তাই মাছটা অল্প কটা মাছ দিয়ে আমি মিনিট দুয়েক একটা পাশ হতে দিয়ে তারপর এইভাবে আমি খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। এইভাবে মাছ ভাজলে মাছ কিন্তু একটাও ভাঙবে না। আর একটা করা যায়, মাছটা কড়াইটা ঝাঁকিয়ে মাছটা ভাজা যায়, কিন্তু এখানে আমি সেটা করছি না। সমস্ত মাছটা একসাথে দিলে তখন এটাকে ঝাঁকিয়েই ভাজতে হতো। মাছটা ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে। এবারে মাছটাকে আমি তুলে নিলাম। এই দেখুন একটু লালচে করেই ভেজে নিয়েছি। এইবারে বাকি তেলে আর যে বাকি মাছটা আছে সেটাও আমি ভেজে নেব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুন্তি দিয়ে এইভাবে চারপাশে মাছগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি। মিনিট দুই তিনেক পর আমি উল্টে দিয়েছি। আবার এই পাশটাও আমার ভাজা হয়ে গেছে। একই রকমভাবে লালচে করে মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এবার এতে এই দেখুন সমস্ত মাছটা এইভাবে আমি ভেজে নিয়েছি। এবারে তো ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ সাদা গোটা জিরে। জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, খুবই সরু সরু করে কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই আমি খুব ভালোভাবে কথাও বলতে পারছি না। যদি বোঝার অসুবিধা হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী। এবারে পেঁয়াজটার যখন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম আলু। আমি আলুগুলো একদম সরু সরু করে কেটেছি, যেভাবে আমরা আলু ভাজা করি তার থেকে একটু মোটা। এবারে আলুটা দিয়ে আমি আবার 2-3 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা এই সময় আমি মিডিয়াম টু লোতেই রেখেছি। এবার এতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে আবার আমি মিনিট খানেক নাড়াচাড়া করে নেব, যাতে লবণটা সমস্ত আলুর সাথে খুব ভালো করে মিশে যায়। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি লঙ্কাটা চিড়ে দিয়েছি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম এখানে শিম। এখানে আমি 6খানা শিম এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আলুর থেকে একটু মোটা রেখেছি, মানে চওড়া। এবারে আলু আর শিমটাকে আমি আবার ভালো করে মিশিয়ে নিলাম। নেয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি, সবজি অনুযায়ী টমেটোটা ব্যবহার করতে হবে। এবারে সমস্ত সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে নেওয়ার পর এবার এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। সবার প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ দিলাম এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। আমি এখানে ধনের গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে করতেই পারেন। আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলার সাথে সবজিটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা আমি একদম লোতে দিয়েছি, যাতে মশলাটা না পোড়া লেগে যায়, সেই জন্য। অনবরত মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। আমি মশলা কষানোর সময় সব সময় আমি টেবিল চামচ মেপে জল দিই না। আমি যে কাপে আমরা চা খাই সেই কাপ মেপে জলটা ব্যবহার করি, যাতে মশলাটা খুব ভালো করে কষানো যায়। হাফ কাপ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3 পর আমি ঢাকনাটা খুললাম। এবারে জলটা টেনে গেছে, সবজিটাকে খুব ভালো করে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে সবজিটা খুব ভালোভাবে কষে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বেগুনটা আমি এই সময়ই দিচ্ছি, আগে বেগুনটাকে আমি দিইনি। আগে বেগুনটা দিলে তরকারিটা রান্না হওয়ার পরে আর বেগুনটাকে খুঁজে পাওয়া যাবে না।
তাই যখন সমস্ত সবজিগুলো 80%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে মশলার সাথে কষে, সেই সময় আমি বেগুনটাকে দিলাম, দিয়ে খুব ভালো করে সমস্ত সবজির সাথে বেগুনটাকে এইভাবে মিশিয়ে দিলাম। মানে আরও 2-3 মিনিট আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, গ্যাসের আঁচটা লোতে রেখে। ভালো করে যখন মেশানো হয়ে গেছে আর বেগুনটাও একটু নরম হয়ে গেছে, সেই সময় আমি এখানে দিয়ে দেব জল। জলটা অবশ্যই নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে। আমি এটাকে একদম ঝোল তৈরি করব না, মাখো মাখো তৈরি করব, সেই অনুপাতে আমি জলটা দিয়েছি। একটু চেক করে দেখলাম লবণ লাগবে, তাই একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। আর গ্যাসের আঁচটা এই সময় আমি একটু বাড়িয়ে দিয়েছি। ঝোলটা একদম ফুটে গেছে, দেখুন সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বেগুনগুলো কিন্তু আমি যেরকম গোটা গোটা দিয়েছিলাম সেরকম গোটা গোটাই আছে। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। বন্ধুরা, আমার আজকের এই পুঁটি মাছের চচ্চড়ি রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। মাছটা ভালো মতন ঝোলে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, 3 মিনিট পর ঢাকনাটা খুলেছি। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। কিন্তু এই যতটা ঝোল আছে আমি এর থেকেও ঝোলটা আরেকটু টানিয়ে নেব, তাই আমি আরও 2 মিনিট একটু ফুটিয়ে নেব। আপনারা চাইলে ওইভাবেই নামিয়ে নিতে পারেন, আলুতেও ঝোল কিছুটা টানবে যেহেতু আলু আছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।